সংস্কারের যতটুকু সময় সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী সেইটুকু সময় দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা রাজি আছি, আমরা সম্মত আছি। কারণ উইদাউট এনি রিফর্ম আবার যদি ইলেকশন হয় তাহলে আবার ওই 14, 18, 24-এর মতো হবে। কি বলেন, ঠিক কিনা? তো এটা করে লাভ কি? যে নিরপেক্ষ নির্বাচনের আশা 18 বছর আমরা পার করলাম, 2 মাস 6 মাস দেরি করেও যদি নির্বাচনে নিরপেক্ষ হয়, আমরা তো সেই নির্বাচনই চাই। কি বলেন, ঠিক কিনা? ফলে আপনাদের মুক্তাগাছাবাসীকে আমি আহ্বান জানাই, জামাতের পক্ষ থেকে আমরা ধৈর্য ধারণ করব, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক কাজ করে অবাধ নির্বাচনের এই প্রক্রিয়া আমরা সহযোগিতা করব। কিন্তু ইন দি মিন টাইম কিছু কিছু লোক পাগল হয়ে গেছে, মানে কাল ভোট হলে ভালো হয়। কি হয়েছে না? কেন? দরকারটা কি রে বাবা? তুমি তো ধৈর্য ধরেছ, আরো কিছুদিন 15 বছর তুমি যখন ধৈর্য ধরলে, তার একটু ধৈর্য ধরে সেই নির্বাচনটা হোক যে নির্বাচনে সবাই খুশি হয়। ফলে এত তাড়াহুড়োর মধ্যে আমরা কিন্তু কোনো সৎ উদ্দেশ্য দেখি না, অসৎ উদ্দেশ্যই দেখা যায়। একটু সবর করেন, ভোট হলে তো যারা জনগণ ভোট দেবে সেই ক্ষমতায় যাবে। সেই জন্য আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে যারা আমরা একসাথে হাতে হাতে মিলে লড়াই করেছি, দল মতের ভিন্নতা থাকলেও সকল রাজনৈতিক দলের প্রতি জুলাই অভ্যুত্থানের যে মূল চেতনাকে ধারণ করে একটি সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদের তাবেদার থেকে বেঁচে থাকার জন্য এটি জাতীয় ঐক্যের যে ডাক আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিউর রহমান দিয়েছেন, জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাই। তা না হলে আমাদের ভাগ্যে কিন্তু খুব খারাপ আছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায়, এত রক্ত সাগর পাড়ি দিয়ে আবার যদি সুষ্ঠু নির্বাচন আমরা করতে না পারি, অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে এই জাতির ভাগ্যে কিন্তু একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে। সেই দুর্যোগ নেমে আসলে কোন চাঁদাবাজি, মস্তানি আর রাজপথ গরমে কিন্তু সেই দুর্যোগ থেকে জাতিকে আপনি বাঁচাতে পারবেন না। ধৈর্য ধরতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী প্রক্রিয়াকে সাহায্য করতে হবে। মুক্তাগাছাবাসী সবাই আমরা রাজি আছি, সবাই আমরা রাজি আছি। আমাদের অর্থনীতি লুটপাট শেষ, কালো যুগের কত বর্ণনা শুনবেন, সময় লাগে। এই যে শেখ হাসিনা, তার বোন রেহানা আর তার বোনের মেয়ে টিউলিপ ব্রিটেনে গিয়ে একজন প্রতিমন্ত্রী হয়েছে, এমপি হয়েছে। কাণ্ড কারখানা শুনছেন। দেবপ্রিয় ভট্টাচার্য দেশের একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ, অন্তর্বর্তীকালীন সরকার তাকে শেখ হাসিনার আমলের অর্থ পাচার আর দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের যে কমিশন করেছিল, দেবপ্রিয় ভট্টাচার্যকে উনি সেই কমিশনের চেয়ারম্যান করেছেন। আমার সঙ্গে তার কথা হয়ে গেল জাতীয় সংলাপে, পাশাপাশি বসেছিলাম। জিজ্ঞেস করলাম, দাদা কি খবর, শ্বেতপত্র দেশের অবস্থা কি? উনি বললেন, পরার ভাই, আমরা এই কমিশন যদি গঠন করে এই শ্বেতপত্র প্রকাশের দায়িত্ব আমার উপর যদি না আসতো, শেখ হাসিনা যে কি পরিমাণ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে জাতি তা জানতে পারত না। রূপপুর পারমাণবিক কেন্দ্র, প্রায় 9টা মেগা প্রকল্প, এখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা মা, খালা আর ভাগ্নি মিলে আত্মসাৎ করেছে, অর্থ পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। তদন্ত চলছে, আরো অনেক গর্তের সব থলের বিড়াল সব বেরোয় আসতেছে। ক্ষমতায় থাকতে তো এই সমস্ত শুভঙ্করের ফাঁকি ধরা যায় না, যেই উনি চলে যান তখন শুভঙ্করের ফাঁকি প্রকাশিত হয়। এই জন্য তাড়াহুড়া করে এই খুনি, এই ফ্যাসিস্ট, এই দুর্নীতিবাজ, লুটপাটকারীদের জন্য বিচারের যে ট্রাইব্যুনাল করেছে অন্তর্বর্তীকালীন সরকার, এই বিচারকে ব্যাহত করা যাবে না। বিচার না করে যদি আপনি চট করে নির্বাচন করেন, তাহলে আবার সেই দুর্নীতিতে ভরা কালো যুগ বাংলাদেশের সামনে আসবে, ভোটও দিতে পারবেন না। সেজন্য আমরা এই অপরাধ ট্রাইব্যুনাল, যেটা শেখ হাসিনার বিচার সহ আওয়ামী দুর্বৃত্ত ফ্যাসিস্ট জনগণের বিরুদ্ধে যারা 15 বছর কাজ করেছে, তাদের জন্য গঠিত ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটরদের কাছে আমাদের আবেদন থাকবে, কোনো ডিলে করার দরকার নাই, অবিলম্বে আগামী নির্বাচনের আগে বিচার কাজ, তদন্ত কাজ এত পর্যায়ে আপনি এগিয়ে নেবেন যেন বিচারের আগে জনগণ বুঝতে পারে যে বিচার কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে এই জাতি আশা করে বসে আছে
এই ফ্যাসিবাদের আর বাংলাদেশে রাজনীতি করার নৈতিক, রাজনৈতিক, আদর্শিক, সাংবিধানিক অধিকার থাকবে না। তারা বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিকভাবে তাদের মৃত্যু ঘটবে ইনশাআল্লাহ। বিচার করতে হবে, বিচার কার্যকে খুব দ্রুত ত্বরান্বিত করতে হবে। ফলে নতুন বাংলাদেশে নির্বাচনকে ঠেকাবার বাইরের শক্তি, আভ্যন্তরীণ শক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। মনে থাকবে তো? ফলে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমাদের সেই নতুন বাংলাদেশের স্বপ্ন সারথি বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত, সবচেয়ে নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, জামাত ইসলামীর যে কল্যাণমূলক রাষ্ট্র, যে মানবিক রাষ্ট্র, আমরা এই রাষ্ট্রের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই। শিক্ষিত দক্ষ তরুণ সমাজ আগামী দিনে সেই রাষ্ট্রের পরিচালক হবে, যে রাষ্ট্রের দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, জেনা, ব্যভিচার, অসৎ আচরণ থাকবে না, এমন এক শিক্ষিত, নৈতিক, চরিত্র সমৃদ্ধ জাতি গঠনের মতো শিক্ষা ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ তৈরি করব। ক্ষুধা, দারিদ্র, নিরন্ন মানুষের কান্না থাকবে না। অর্থনীতি, রাজনীতি, মতাধিকার, মানবিক অধিকার, শিক্ষা, সংস্কৃতি, সকল ধর্ম বর্ণের লোকেরা মিলেমিশে হাতে হাত ধরে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। তাই আমি মুক্তাবাসাবাসীকে আহ্বান জানাই, আগামী জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ হবে। জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে, জামাত ইসলামী আল্লাহর উপরে ভরসা করে মনে করে 300 আসনে নির্বাচন করার শক্তি, যোগ্যতা, প্রার্থী আমাদের আছে আলহামদুলিল্লাহ। নির্বাচনে জোট হবে, এককভাবে করব। সবকিছু সম্পর্কে নির্বাচনের দিনক্ষণ যখন এগিয়ে আসবে তখন আরো নিশ্চয়ই করে বলা যাবে। তবে আমরা প্রস্তুত আছি। আমাদের আমির সাহেব বলেছেন, জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে স্থায়ীভাবে রক্ষা করার প্রয়োজনে ফ্যাসিবাদ বিরোধী যে কোনো রাজনৈতিক শক্তি এবং ঐক্যের সঙ্গে ঐক্য করতে জামাত ইসলামী রাজি আছে। ইসলামী দল, সংগঠন, মত, স্কলারদের সঙ্গেও তাদের মধ্যে পারস্পরিক আলোচনা চলছে। জামাত ইসলামী ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত আছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত থাকলে কোনো না কোনো পর্যায়ে একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে আগামী নির্বাচনের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা রাজি আছি, আমরা সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে মিথ্যাচার, অসততা, দুর্নীতি থাকবে না। আল্লাহ তাআলার খাস রহমত থেকে নাজিল হতে পারবে সবচেয়ে ইনসাফপূর্ণ যে রাষ্ট্র। ইনসাফ কোনো মানুষ দিতে পারে না, মানুষ ভুল করতে পারে, মানুষ শয়তান দ্বারা প্রভাবিত হয়, প্ররোচিত হয়, পক্ষপাতিত্ব করে। সেজন্য মানুষের কাছে আসল সুবিচার নেই। আসল সুবিচার কোথা থেকে আসবে? সুবিচারের উৎস হচ্ছে, নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। নির্ভুল জ্ঞানের উৎস কোনটা? আল কোরআন। কোরআনেই আল্লাহ বলেছেন, কোরআনের বিধান, সুন্নাহর বিধানই হচ্ছে ইনসাফপূর্ণ সমাজের একমাত্র দলিল। সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। ওলামায়ে কেরাম, দ্বীনি ভাই, মুক্তাগাছাবাসী জনগণের কাছে আল্লাহর কালামের সূরা হাদীদ সম্ভবত 25 নম্বর আমি আয়াত পাঠ করছি। এখানে আল্লাহ বলেছেন, আমি রাসূলগণকে পাঠিয়েছি, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি, বাইয়িনা দিয়েছি, এই কারণে যে লিয়াকুমান নাসু বিল কিসত, গোটা মানব জাতি যেন কিস্তের উপরে, সুবিচারের উপরে কায়েম হতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। কিস্ত মানে হচ্ছে সুবিচার, জাস্টিস, যেটা আমাদের সংবিধানে আছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটাই হচ্ছে সুবিচার। স্বাধীনতার পরে সংবিধানে এই ন্যায় নীতির কথা থাকলে এই 53 বছরে জাতি সুবিচার পায়নি। বলে আল্লাহকে ভয় করে নির্ভুল জ্ঞানের উৎস কোরআনের ইনসাফের ভিত্তিতে যদি আমরা কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি, তাহলেই প্রকৃত ইনসাফ হবে। হবে কিনা বলেন?